সালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে ক্যানভা ডিজাইন করব। ক্যানভা দিয়ে কিভাবে আমরা একটি পূর্ণাঙ্গ ক্লাসের মাধ্যমে আমরা দেখাবো কিভাবে পোস্টার ডিজাইন করবেন, কিভাবে আপনি আপনার টেমপ্লেট ডিজাইন করবেন, কিভাবে আপনি ভিডিও মেক করবেন, কিভাবে আপনি কাজ করবেন আদার্স যে সেকশনে বা থাম্বনেল বলেন বা এই বিষয়গুলো বলেন। আমার ক্লাসে রয়েছে 130 জন ব্যক্তি এবং সেখানে আমরা মনোযোগ সহকারে ক্লাসটি করব এবং আজকে ক্লাসটি আপনাকে দারুণ কিছু দিতে চলেছে। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই যে কিভাবে ক্যানভা দিয়ে আমি হচ্ছে এই ডিজাইনগুলো পরিপূর্ণ করতে পারি। তো এই জন্যে আমরা যখন পেজের কাজ করি, আমরা যখন পোস্ট দিতে যাই, আমরা ধরেন আপনি আপনার কাজ করবেন, আপনি একটা টেমপ্লেট দিয়ে আপনি আপনার যে যোগ্যতা আছে বা যে কাজগুলো আছে, এক্সপেরিয়েন্স গুলো, স্কিল গুলা, আপনি সেটাকে কি করতে যাচ্ছেন, একটা ডিজাইনের মাধ্যমে তুলে ধরতে যাচ্ছেন। তো আপনি তো সবসময় কি পাবেন না, আপনি ডিজাইনার পাবেন, আর একটা ডিজাইনার সবসময় কাজ করতে হলে তাকে আপনি মোটামুটি টাকা দিতে হবে। সো আপনি তো একজন কোম্পানি না যে আপনি একটা কোম্পানি ডিজাইনার রেখে অল টাইপ কাজ করবেন, এরকম তো না। সো যেহেতু আমরা এরকম না, সো সেক্ষেত্রে আমি যাতে আমার নিজের কাজগুলো নিজে করতে পারি, যেহেতু আমি নিজের কাজগুলো নিজে সমাধান করে সম্পাদন করে প্রত্যেকটা কাজ নিজের মতো করে আমি মানুষের কাছে প্রচার করব, অথবা আমার ক্লায়েন্টকে আমি শো করব যে হোয়াট ইজ মাই এক্সপার্টাইজ বা এক্সপেরিয়েন্স। এই বিষয়গুলো হচ্ছে যে আমার কোন কোন বিষয়গুলো হচ্ছে এক্সপার্টনেস আছে, আমি এগুলো নিশগুলো আমি একটা ব্যানারের মাধ্যমে, একটি পোস্টার ডিজাইনের মাধ্যমে আমি দেখাতে পারবো। আমি বিশ্বাস করি প্রত্যেকে অপেক্ষা করছি এবং সাউন্ড খুবই ক্লিয়ার রয়েছে। তো চলুন সরাসরি ক্লাসে চলে যাই যে কিভাবে আমরা এই ক্যানভা ডিজাইন করব। এট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, ক্যানভা দিয়ে আমরা হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যে সার্চ করবেন ক্যানভা। সো আমি যদি বলি ক্যানভা কি, ক্যানভা কি কাজে লাগে, সো এই বিষয়গুলো হচ্ছে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। সো ক্যানভা হচ্ছে কি একটি একটি ফ্রি ডিজাইন টেমপ্লেট, যেখানে লক্ষ লক্ষ ফ্রি ডিজাইন আছে, আমি শুধু সেগুলোকে কাস্টমাইজ করব। ধরেন এখানে লেখা আছে কি, যে ডিজিটাল বিডি অনলাইন, সো আমি এটাকে টেক্সটটা চেঞ্জ করে দিব এক্সপার্ট আইটি পার্ক। ডিজাইন সব কিছু ঠিক আছে, তার কালার কম্বিনেশন সব ঠিক আছে, আমি শুধু সেটাকে রিইউজ করব। এটা ইউজ করে আমি কিন্তু আমার কাজে লাগাতে পারবো। সো আমরা যেহেতু এক্সপার্টাইজ নয় ইন অ্যাকচুয়ালি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো ভিডিও এডিটিং এর কাজে লাগে, মানে আফটার কি ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো কাজ তো আপনি জানেন না। সো বিকজ ইউ আর এ ডিজাইনার নয়, ইউ আর নট এ ডিজাইনার, ইউ আর এ ডিজিটাল মার্কেটার। সো এই জন্য টুকটাক ডিজিটাল মার্কেটিং এর কাজের ফাঁকে আমাকে মোটামুটি ক্যানভা নিয়ে কাজ করতে হবে, কিন্তু বায়ারে কোনো কাজ আমি এটা দিয়ে করবো না বা রিকমেন্ড করছি না আর কি। কারণ হচ্ছে বায়ার খুবই প্রফেশনাল কাজ চাইবে। সো এই ক্যানভার প্রথমে আমরা যেটা করব, আমি একটি সুন্দর করে অ্যাকাউন্ট করে নিচ্ছি এবং সেটা আপডেট অনেক কিছু এসেছে 2025 সালের নিয়ম অনুসারে কিভাবে আমরা এটা করব এই বিষয়টি দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। তাহলে ক্যানভা, যে কেউ যদি জিজ্ঞেস করে ক্যানভা কি, ক্যানভা হচ্ছে একটি ফ্রি রেডি ওয়েবসাইট, যেখানে লক্ষ লক্ষ ডিজাইন রয়েছে এবং ফ্রি রেডি একটি ডিজাইন টেমপ্লেট বা ওয়েবসাইট, যেখান থেকে আমার পোস্টার ডিজাইন সব কিছু আমি ফ্রিতে করে নিতে পারবো। ফ্রোতে আমার কিছু আছে, পেড কিছু আছে, এটাও দেখাবো। তো এখানে এই জন্য আমাকে কি করতে হবে, অ্যাট আমাকে সাইন আপ করতে হবে, কেমন? তো সাইন আপ আসলে আমি ওই কন্টিনিউ উইথ মানে ইমেল দিয়ে করি না, কারণ হচ্ছে আমার মনে থাকে না, আপনি চাইলে করতে পারেন। না, আমি সরাসরি এখান থেকে চাইলে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি, আমি চাইলে সরাসরি গুগলের সাথে কানেক্ট করে এটাকে সাইন আপ করে দিব। সো আপনি যদি এটাকে ইউজ করতে চান, সো এট ফার্স্ট আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ক্যানভা অ্যাকাউন্ট, এবং এটাকে আপনি আপনার মেইলের সাথে, আপনার ফেসবুকের সাথে, অথবা আপনি ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে আপনি করে নিতে পারবেন। সো আমার এটা খুবই ইজি এবং এটা করা আছে, এই জন্য আমার এটা এখানে দেখাচ্ছে। বাট আপনি যদি নতুন একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার কাছে কিভাবে আসবে? সো আমি একটি ডিভাইসে চলে যাচ্ছি, নতুন একটি ডিভাইসে, যাতে নতুনদের মতো করে আপনার এখানে চলে আসে। আমি এখানে লিখছি ক্যানভা। যে ট্যাবগুলো রয়েছে সেগুলো একটু কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে।
পেরে সো এইখানে আমি এগুলো কেটে দিচ্ছি যাতে একেবারে সাইন আপ সহ কেমন আসে এটা দেখানোর জন্য। তো ক্যানভা আসার পর আমরা যখন এটা লগ ইন করবো বা সাইন আপ করবো, সো আমরা এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল বা স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, আমরা ফ্রি ট্রায়ালটা দিব। এরপরে প্যাকেজও দেখাবো এই বিষয়গুলো। এটাকে প্রো না, প্রো আমি করছি না, খোলা আছে নাকি? তো আমি হোমে যাই। এটা লগ ইন হয়ে রয়েছে আর কি। তো আমি এমন একটি ব্রাউজারে যেতে চাই যেখানে ক্যানভা আসলে খোলা হয়নি। সো ক্যানভা, তারপর আপনি এখানে লেখাতে ক্লিক করবেন। তারপর আমাদের যেটা আসবে সাইন আপ, আপনি বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিতে পারবেন, খুব ইজি যদি করতে চান। এরপর হোয়াট উইল ইউ বি ইউজ ক্যানভা ফর, যে তুমি কোন কাজের জন্য ক্যানভাটা ব্যবহার করবা। সো এখানে আমি যদি বলি পার্সোনাল, স্টুডেন্ট, স্মল বিজনেস, টিচার, নন প্রফিটরিয়াল, সো আমরা স্টুডেন্ট দিতে পারি, পার্সোনাল দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। আর এখানে এগুলো ভুল হলে কোনো প্রবলেম নেই, কেমন? তারপর হচ্ছে যে এখান থেকে আমাকে বলা হচ্ছে হোয়ার আর ইউ কারেন্টলি স্টাডিং, কোথায় তুমি করো, ইউনিভার্সিটিতে করো, সেকেন্ডারি স্কুল, এই সে একটা দিয়ে দিবেন। প্রফেশনাল ডেভেলপমেন্ট, তো আমি এটা দিয়ে দিব। ইউনিভার্সিটি বা কলেজে আমি পড়াশোনা করছি, সো এটা এরপর আমাকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমাকে অভিনন্দন জানাবে যে তোমাকে স্বাগতম, বুঝছেন? সো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমরা সরাসরি সি হোয়াটস কামিং, এখান থেকে বিভিন্ন বিষয়গুলো দেখবো। তো এখানে দুইটা জিনিস আসলে আছে, সেটা হচ্ছে ফ্রি এবং প্রো। ফ্রি এবং প্রো যে বিষয়টি, ফ্রি হচ্ছে আপনি অনেকগুলো টেমপ্লেট এখানে ফ্রিতে ইউজ করতে পারবেন। কিছু টেমপ্লেট আছে যেগুলো হচ্ছে প্রো, এবং সেগুলোর জন্য আপনাকে টাকা টুকা দিতে হবে, আমি বিশ্বাস করি। এই বিষয়টা আপনি বুঝবেন একটু পরে। হুম। এবার আমরা প্যাকেজটাও দেখাবো, প্যাকেজ কিভাবে আপনারা নেবেন। বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় আসলে ক্যানভা প্রো বিক্রি করা হয় 30-40 টাকা দিয়ে। এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, কেমন? ওকে। এরপরও পাশাপাশি আমি হচ্ছে আহ, আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের প্রতিষ্ঠান থেকে যাতে আপনারা ক্যানভা ফ্রিতে ইউজ করতে পারেন সেটা ব্যবস্থা আমি করব। এবং সেটা ক্যানভা টিমের সাথে আমি কথা বলবো, এবং অনেকগুলো মাল্টিপল অ্যাক্সেস যাতে আমি নিতে পারি। ইতিমধ্যে আমি কথা বলা শুরু করে দিয়েছি ক্যানভার সাথে। ইনশাল্লাহ এটা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার সবগুলো ফিচার এখানে ইউজ করতে পারবেন। কি কি ফিচার্স এখানে আছে, আপনি যদি এখানে দেখেন, শিট রেডি করা যায়, ডকুমেন্ট রেডি করা যায়, সেখানে হোয়াইট বোর্ডে আপনি হচ্ছে হোয়াইট বোর্ড রেডি করতে পারবেন, এখানে প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। হ্যাঁ, আপনি কোনো অফিসিয়াল কাজে আপনি প্রেজেন্টেশন রেডি করতে পারবেন এটার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার সকল পোস্টার এখান থেকে ডিজাইন করতে পারবেন, এখান থেকে ফটো এডিট করতে পারবেন, এখান থেকে ভিডিও মেক করতে পারবেন, এখান থেকে ওয়েবসাইটে কাজও করা যায়। এখান থেকে কাস্টম সাইজ, অর্থাৎ নিজের মতো করে একটি সাইজ করে সেটা ডিজাইনও আপনি করে নিতে পারবেন। এটা খুব ইজি মেথড এবং দারুণ একটা বিষয়। তো চলুন এক দুইটা জিনিস আমরা দেখি, এরপর পুরো স্লাইড বা পুরো অপশনগুলো আমি একটু একটু করে আলোচনা করব। এরপর হচ্ছে আমি এখান থেকে সার্চ করব, ধরেন আমি কি দরকার, আমার এখন দরকার লোগো। আমার ধরেন আমার পেজে কি লোগো নেই, তো আমি সুন্দর করে একটি লোগো তৈরি করতে যাচ্ছি আমি নিজের জন্যই, ধরেন। এখন এইখান থেকে আমরা যেটা করব, এখানে তো অনেক কিছু আছে, তাই না? এখানে এস এইচ, সামিরা হাদিদ, And আমি এখানে ক্লিক করলাম।
ক্লিক করে কাস্টমাইজ দিস টাইম। এখন আপনি ফ্রি অ্যান্ড প্রো কিভাবে বুঝবেন? আপনি নিচের দিকে স্ক্রল করার সময় আপনি বুঝতে পারতেছেন যে এইখানে প্রো, তারপরে এইটা ইউজ করেন। আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে যে আমি ইউজ দিস টেমপ্লেট দেই, আমাকে হয়তো পেমেন্ট করতে বলবে, আমাকে প্রো নিতে বলবে, এই বিষয়গুলো সে বলবে আমাকে। দেখছেন যে অলরেডি ট্রাই ইট ফ্রি ফর 30 days। তো এখানে একটি আমাকে, আমি প্যাকেজটি একটু পরে বলবো যে আসলে ক্যানভা ফ্রিতে কেমন সার্ভিস আপনি পাবেন, না প্রো যদি আপনি নেন সেখানে কেমন অ্যামাউন্ট আসে। যদি আপনি আমার থেকে না নিয়ে আদার্স জায়গা থেকে নেন, তো সেই জায়গা থেকে আপনি কেমন কি অ্যামাউন্ট আসে, এটা আপনি নিজের জন্য নিয়ে নেবেন বা কাউকে প্রিফার করতে পারেন। কেমন এই বিষয়টা? এইবার দেখেন আমি যে বিষয়টি করছি, আঁকা কি করবো না আমরা, এটা আমি ইউজ টেমপ্লেট দিলে আমাকে সে দিচ্ছে না, কেমন প্রবলেম দেখাচ্ছে। এখানে ট্রায়াল দিতে বলছে এই বিষয়টা, কিন্তু ফ্রি যেগুলো লেখা নাই। তো এটা প্রবলেম হচ্ছে কি, যেমন যেটা আপনার খুব ভালো লাগবে এই বিষয়টা কিন্তু সে প্রো করে রাখছে। এই বিষয়টা প্রো করে রাখছে, এই জন্য সে আপনাকে লোভ দেখাচ্ছে এটা করতে হলে তুমি একটু পেমেন্ট টেমেন্ট করো, বুঝছেন? তাদের এটা এটা বিজনেস পলিসি। তো এখানে আপনার অনেকগুলো বিষয় আছে যেটা আপনি কি ফ্রিতে করতে, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের ধরেন কোন একটা পেজের নাম আমার আছে, এক্স ওয়াই জেড যাই হতে পারে, আপনার এটা ডিজিটাল কোর ভিডি হতে পারে, এক্সপার্ট পয়েন্ট হতে পারে, মনের মাধুরী হতে পারে, অনেক কিছু হতে পারে পেজের নাম। তো আমরা যেটা করছি বা যেটা করব, ধরেন আমি বললাম যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, তো আমি একটা লোগো আসলে কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি বাসায় বসে করবেন। এটা যেভাবে সেভাবে থাকবে, আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আমাকে কাস্টমাইজের সুযোগ দিয়েছে, কাস্টমাইজ মানে কি, এডিটিং ফিডিটিং করা, তারপর হচ্ছে কালার যা ছিল ওটাকে পরিবর্তন করা, এই টোটাল বিষয়গুলোকে আসলে কাস্টমাইজেশনের একটা অপশনের মধ্যে পড়ে, বা কাস্টমাইজেশন বলতে পারেন। এখন দেখেন এই বিষয়গুলো আমরা যদি ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করি, তো এখানে একটা মাউসে ক্লিক করলাম, সেটা খুব বোঝেন, একেবারে বেসিক যারা একেবারে বোঝে না তাদের জন্য যাতে বুঝতে সহজ হয়। আমি যখন মাউসের লেফট বাটন এটা ক্লিক করব, তখন এখানে এটা মার্ক হয়ে যায়। আবার যদি আমি সাইডে ক্লিক করি এটা মার্ক হয়ে গেছে। আমি যদি এইখানে ডিজিটালি ক্লিক করি তাহলে এটা মার্ক হয়ে গেছে। আমি যখন মার্কেটিং এ ক্লিক করি সেটাও মার্ক হয়ে গেছে। বিষয়গুলো খুবই ইজি। তো আমি যখন এটা কাজ করবো, আমি যখন সাইডে ক্লিক করছি পুরোটা মার্ক হয়ে গেছে। সো আমাকে এখানে কোনো কিছু লিখতে হয়েছে, কোনো কি সাইজ দিতে হয়েছে না, আমি শুধু লিখছি কি লোগো। লোগো সে শত শত টেমপ্লেট আমাকে সে দিয়ে দিয়েছে। কত কত টেমপ্লেট সে আমাকে দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন প্রায় 20,000 টেমপ্লেট। সে বলছে 20,000 লোগো আমার কাছে অ্যাভেলেবল আছে, ইউ ক্যান ইউজ ফ্রম দেয়ার। সো এই বিষয়গুলো সেখান থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে। আমি যত একটাতে ক্লিক করব, একটা জিনিস শিখলে আমি বাকিগুলো ধাপে 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 আপনি বসে শুনে ডিজাইন করবেন, কারণ ডিজাইন হচ্ছে এটি ক্রিয়েটিভিটির বিষয়। এটা বসে এটি ঠান্ডা মাথায় আমাকে কাজ করতে হবে, এটা তাড়াহুড়ো কিছুই নেই। তো চলুন সেখানে আমি একটু টেক্সট চেঞ্জ করি, যেমন আমি এখানে দিলাম যে সাপোজ ডিজিটাল খোর, ডিজিটাল কোর ভিডি। এখন এই টেক্সটটাকে আমি হচ্ছে একটু বলে গেছে না, আমি এটাকে একটু দেখেন নিচেরটাকে আমি একটু সাইডে নিছি। এ দেখেন আমি যখন মাউসের লেফট বাটন ধরে রাখবো এটা কিন্তু ঘুরানো যাবে, এর কান ধরে উঠানো বসানো যাবে, সাইডে নেওয়া যাবে। হ্যাঁ, টান টুন কান টুন টাইন আবার সিঁড়ি টিড়ি ফেলিয়েন না, বুঝছেন নি? তো এই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো। এখান থেকে আমি আবার এক লাইনে নিতে পারবো। এই যে আমি এখান থেকে নিলাম এক লাইন, কিভাবে এক লাইনে হচ্ছে এইখানে, এই দেখেন এই সাইডে ক্লিক করলাম, টেনে এক লাইন করে ফেললাম। হ্যাঁ, so এই হচ্ছে বিষয়। হ্যাঁ, কেউ একজন আঁকা আঁকি করছে, আমি কি ক্লাসে নাই নাকি যে আঁকা আঁকি করবে তাকে বেঁধে ফেলবো, কি বলেন? কি গাছের সাথে বাঁধবেন? জি জি। জি স্যার। Yes. জি স্যার। আপনাকে আসি ঘুমে গেছে নাকি? আচ্ছা। না স্যার। আস্তাগফিরুল্লাহ। স্যার মাসুম, আছি। মাসুম মজুমদার ভাই, এটা নাকি আকাশ না হতাশ।
মাসুম ভাইয়ের পিছনে আকাশ আছে, উনি আকাশে রয়েছে, স্যাটেলাইট থেকে ক্লাস করছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো চলুন আমরা এখান থেকে বিষয়গুলোকে ক্লিয়ার করার ট্রাই করছি। এখন এখানে আসলাম ডিজিটাল কোর ভিডি। এখানে আমি এখানে কি কন্ট্রোল এ, ওই যে মনে আছে শর্টকাট শিখেছিলাম, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। এবার উপরের দিকে যান, এই লেখাগুলোকে আমি ছোট বড় করতে পারবো। আমি এখান থেকে ছোট বড় করব যাতে মানুষের চোখে পড়ে এই বিষয়গুলো। তার তার ফন্ট, তার কালার সব আমি চেঞ্জ মানে ইউজ করলাম। মানে আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন কালার, তবে তারা তারা হচ্ছে ওই রকম ভাবে কালার কম্বিনেশন করেই রেখে দেয়, যে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে এরকম না। চেঞ্জ করতে গেলে আমাদের এখানে খুবই দারুণভাবে অসুন্দর হয়ে যায়। কেমন? ওকে। সো আমরা এখানে কি করলাম, নিজুম বা হচ্ছে ডিজিটাল খোর ভিডি। তো আমি এখানে কি করলাম, এখানে ওকে ওকে ডাবল ক্লিক করলো, লেফট বাটন ডাবল ক্লিক করলো, মার্ক হয়ে যাবে। দেখেন এখানে কালার। আপনি যদি মনে হয় যে আমার এই নীলটা লাগছে না ভালো, আমি একটু করতে চাই এটাকে আলো। তো চলেন কিভাবে আলোকটাকে আমি হচ্ছে আরো উজ্জ্বল করতে চাই। সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে সবসময় লালকে ফুটে ওঠে, এবং আদার্স লালসে কালারগুলো ফুটে ওঠে। কালার কম্বিনেশন কিন্তু খুব দারুণ, এবং সাদার সাথে কিন্তু ব্লুও খুবই প্রফেশনাল। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যেতে চাই, দেখেন এটার সাথে এটা কিন্তু খুবই ম্যাচিং। হ্যাঁ, চেঞ্জ করার সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি আর কি, যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি করে নেবেন। তবে আসলে তাদের ডিজাইনের আসলে তুলনা হয় না, মোটামুটি সেরকম ভাবেই তারা রাখে, আপনি শুধু নাম টাম চেঞ্জ করে দিলেই হবে। এখন আসলে এইটার কালার আমরা পরিবর্তন করতে পারবো। হাউ? So, এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরে দেখেন এখানে সাদা। দেখেন এটা সাদা সাদা, এটাকে আপনি চাইলে লাল করতে পারবেন। এখানে সিঙ্গেল সিঙ্গেল আপনি ধরে এখানে আরেকটা আছে, এখানে এখানে প্রত্যেকটা এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তবে মিস্টার, যে কখনোই একই জায়গায় অনেকগুলো কালার করে বিশ্রী করা যাবে না। সেটাকে আপনি যদি সুন্দরভাবে কাজ করতে চান তাহলে 2 থেকে 3টা কালার ইজ প্রফেশনাল। সো আপনি হচ্ছে এইখান থেকে 2 3টা কালার উপর কিন্তু তারা দেয়ও নাই, এখানে সাদা আর এখানে হচ্ছে নীল। তো নীল আর সাদা যদি আপনি এর থেকে বেশি দেন, বায়ার আপনাকে বা কেউ আপনাকে বলতে পারবে গাধা। কারণ অনেক বেশি কালার কম্বিনেশন করলে খুবই বিশ্রী ডিজাইন হয়ে যায়। এই জন্য আমরা একই 2 3টা কালারের মধ্যে আসলে রাখার ট্রাই করব। বাট আপনি হচ্ছে নাম চেঞ্জ করে দেন। ওকে, ডিজিটাল খোর ভিডি, এটা স্লোগান লাগাতে পারেন আপনার। হ্যাঁ, আপনি ধরেন এখানে আমি ইলেকট্রনিক ডিভাইস সেল করি, তো আমি লিখলাম যে স্মার্ট প্রোডাক্ট ফর স্মার্ট পারসন বা পিপল। এখন এটাকে আমি এক লাইনে আনবো, তো আমি কন্ট্রোল এ দিলাম। তারপর এই দেখেন এখানে এটা কি, আচ্ছা বামেরটা আগে দেখে, বামেরটা হচ্ছে ফন্ট স্টাইল। এখানে এ দেখেন যেগুলো এই যে আহ, মুকুট আছে, যেগুলো মুকুট আছে, আমি একটু বড় করছি গুলো ইয়েটাকে দেখতে সুবিধা হবে। ওকে, এই যে মুকুট আছে না, মুকুট গুলো হচ্ছে আপনার সাধারণত পেড। এটা আপনি প্রো প্রো ছাড়া এগুলো ইউজ করবে না। বাকি যেগুলোতে কোনো লেখা নেই সাইডে, এগুলো ইউজ করতে পারবেন। এটা কি, এটা হচ্ছে ফন্ট। ফন্ট, ফন্টের স্টাইল এ দেখেন, হরিজন, তাহলে ওই স্টাইলে হয়ে যাবে লেখা এগুলো। এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি ববি জন্স, এটা হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যানভাসেন্স, অ্যান্টন, ব্ল্যাক, এলএইস, দেখেন ওই ধরনের স্টাইল গেছে না। এইটা হচ্ছে ফন্ট স্টাইল। এখান থেকে আপনি যত স্টাইল আছে আপনি দেখে স্টাইলগুলো পছন্দ হলে করে দিবেন। এবার হচ্ছে ফন্টের সাইজে দেখেন, আপনার আমরা একটা দুইটা ডিজাইনই আপনি সবগুলো দেখা দিচ্ছি, তাহলে আপনি বাকিগুলো বসে বসে করে নিতে পারবেন, মানে লোগো ডিজাইন গুলো। সো এখানে ফন্টের সাইজগুলো যখন আপনি বড় ছোট করবেন, এই যে এক লাইনে আনতে চাচ্ছেন, তাহলে এটা এক লাইনে চলে আসলো। মানে আমার নামের সাথে স্লোগানটা নিচে থেকে গেল। আমি এটা কোনো লোগোর কোনো একটা কোম্পানির স্লোগান থাকে, ওই স্লোগানটা বসাই দিলাম। এরপর হচ্ছে স্মার্ট প্রোডাক্ট ফর স্মার্ট পারসন।
এরপর হচ্ছে এখান থেকে কালার, টেক্সটের কালার। টেক্সট কালার যখন আমি দিব, যে আমি যে ভাই আমি এটাকে একটু নীল করতে চাই, বা এ দেখেন টেক্সট কালার কোথায় পাইছেন, এইখানে। এখান থেকে আমি বামে ক্লিক করছি, এখানে হচ্ছে প্লাস ট্যাব আছে। প্লাস ট্যাবে গেলে পৃথিবীর সকল কালার আপনি এখানে পেয়ে যাবেন। নিচের দিকে দেখেন, লাল, নীল, সবুজ, হলুদ, দেখছেন? এই সবুজ, সবুজের সমারোহ। আপনার মন যেভাবে চায়, আপনি ডিজাইনগুলো যাতে সেভাবেই শোভা পায়। আমি জানি আপনি দারুণভাবে কাজগুলো করার সক্ষমতা রাখেন এবং করতে পারবেন। এরপর হচ্ছে আমি টেক্সটে আবার ক্লিক করলাম। এখানেও কিন্তু ক্লিক করার পর আপনি বাম দিকে স্টাইল দেখতে পারবেন। এই দেখেন ডিজিটাল কোর ভিডির স্টাইল চেঞ্জ হয়ে যাবে। টেক্সটের স্টাইল, ফন্ট স্টাইল। এরপর হচ্ছে আপনি এই স্টাইলে রাখতে, এই স্টাইল। তারপর হচ্ছে এখন যেটা, এই স্টাইল, এই স্টাইল। দেখছেন কত ধরনের স্টাইল, দারুণ লেগেছে বিষয়টা, দেখছেন? একটু আগে যেটা দিচ্ছিল ভালো লাগছিল, কোথায় কোথায় জানি হারিয়ে গেল, বুঝছেন নি? ওকে, থ্যাংক ইউ। ডিজিটাল কোর ভিডি এর নিচে হচ্ছে স্মার্ট প্রোডাক্ট ফর স্মার্ট পারসন। এরপর হচ্ছে বস, আমি এখানে যখন এখানে আর কি কি আছে একটু দেখাবো আপনাদের, শুধু দেখাই দিচ্ছি। নিচের এই বিষয়টাতে আসলাম, দেখেন এটা যেহেতু আমি ফন্ট, মানে ফন্ট সিলেক্ট করছি না, এই জন্য আর বোল্ড এগুলো আসতেছে না। কারণ আপনি যদি নর্মাল কোনো টেক্সট নেন তখন এখানে বোল্ড আসবে, ইতালিক, আইটি ইতালিক আসবে। বোল্ড হচ্ছে লেখাটা বোল্ড করলাম, বোল্ড। স্লোগানটাকে একটু বোল্ড করলাম। তো স্লোগানটা যদি আপনি অন্য কালার দিচ্ছেন তখন মানুষের কাছে একটু ফুটবে, দেখছেন? ঠিক আছে, ওই যে বললাম মানে কেমন যে ম্যাচ হচ্ছে না, কারণ আপনি হুট করে একটা অন্য একটা কালার দিয়ে দিয়েছেন, ওটার সাথে সিমিলার রাখতে হয়। হুম, তাহলে এটা শুট করবে। এত উজ্জ্বল না, এই দেখেন এটার সাথে এটা হালকা মিলে গেছে, তো চলো প্যারা নেই। এরপর হচ্ছে উম, এরপর হচ্ছে আইতে ইতালিক, আমি চাইলে বাঁকা করতে পারবো স্লোগানটাকে, আই ইউতে আন্ডারলাইন করতে পারবো এবং মার্ক করতে পারবেন। এরপর এটা হচ্ছে কি কন্ট্রোল এস, মানে মধ্যখানে আমরা হচ্ছে অনেক সময় কি বলি যে 50% অফ। আমরা কোনো একটা ট্যাক্স আনতে চাইলে কোত্থেকে আনবো, দেখেন এই যে দেখ ট্যাক্স, এই ট্যাক্সটা এনে এই ট্যাক্সটা ক্লিক করলাম। তারপর বাম দিকে এখানে অনেক স্টাইল আছে। নিচে হচ্ছে হেডিং, হেডিং ক্লিক করলে হেডলাইনটা চলে আসবে। এটা হচ্ছে আরেকটু ছোট লেখা আনতে চাইলে এরকম। এরপর হচ্ছে আপনার এই ধরনের লেখা আনতে চাইলে এরকম, এই ধরনের লেখা আনতে চাই। কারণ আমরা অনেক সময় লিখি না, কোনো একটা পোস্টার ডিজাইন করলে 50% অফ, 70% অফ, এটা কিন্তু প্রো। আপনি নিজে একটা লেখা আনেন। আমি এখান থেকে স্টাইল আসলে নিচ্ছি না, অথবা আমি এই স্টাইলটা নিচ্ছি। এটা হচ্ছে প্লে। এখানে আমি টেক্সট চেঞ্জ করব, এটাকে ছোট, এই দেখেন ছোট বড় এখানে করা যাবে। সাইডে একটা অপশন আছে, ওটাকে ধরবেন। তা আমি লিখলাম 50% অফ। আমরা অনেক সময় অফার দিই না বিভিন্ন শোরুমে, বিভিন্ন জায়গায়। তো 50% অফ। এখন এইটা হচ্ছে এই জায়গাটাকে আমি কাটবো, অথবা আমরা এরকমও দেখি। এই দেখেন এটা কেটে দিব কিভাবে, মার্ক করলাম, মার্ক করলে উপরে ডিলিট আছে, ডিলিট কেটে দিলাম। এখন আমি এটা ট্যাক্স আনবো, এটা আনবো হচ্ছে আপনার হেডলাইন, হেডিং। দেখেন অ্যাডে হেডিং, মানে আমি দেখাচ্ছি আর কি, যদিও আপনি লোগোতে কেন হেডিং দিবেন জাস্ট দেখা দিচ্ছি। এখন এখানে এসে আমি লিখলাম যে 1200 টাকা টু 1000। তাহলে এই 1200 টাকাটাকে আমি মাইনাস করে দিব। তাহলে এটাকে মার্ক করলাম। এই যে দেখেন এই প্রাইজের দাম 1200 টাকা টু 1000 এখন চলে। এবার আপনি করতে পারেন আর কি যদি প্রয়োজন হয়, বুঝছেন? যদি হয় আপনার প্রয়োজন, তাহলে এই ডিজাইনের হবে
আয়োজন, বুঝছেন? ওকে, শেষ, কেটে দিলাম। তো আমি এগুলো শেষ করে দিচ্ছি। কি কি অপশন আছে? এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইন। আপনি হচ্ছে ডানে বামে দেখেন, আলাদা মধ্যখানে নিতে চাইলে হরিজন্টাল, হরিজন্টাল নেই কর, অ্যালাইনমেন্ট সেন্টার। হুম। সো অ্যালাইনমেন্ট সেন্টারে আমি হচ্ছে চাইলে সেন্টার দেখেন সাইডে নিতে পারবো টেক্সটটাকে, ডানে নিতে পারবো, মধ্যখানে নিতে পারবো, এটাকে সেন্টার বলে, এভাবে করতে পারবেন। এরপর যে আপনার কাছে 5টা লাইন আছে, 5 লাইনের আপনি লিস্ট করতে যাচ্ছেন, তখন আমি এটা দিয়ে লিজে লাইনের সামনে দিয়ে আপনি বুটা দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন, এভাবে লিস্ট করা যায়। এরপর হচ্ছে স্পেসিং, ধরেন আপনার 2টা লাইন আছে, ধরেন আমি এটা কপি করে আরেকটা লাইন দিয়ে দিচ্ছি, সেম লাইন দিচ্ছি। এখন আমি বলছি এই 2টা লাইনকে কপি করলাম, মানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি হচ্ছে এই স্পেসিং এর জায়গার মধ্যে একটু স্পেসিং জায়গাটা দেখেন, এটা প্রথমটা হচ্ছে লেটার স্পেসিং, মানে এই লেখার সাথে লেখার কতটুকু ডিস্টেন্স, এটা আমি কমাতে বাড়াতে পারবো। মানে আমার কাছে খুব খারাপ লাগছে, আমি তখন কমাতে বাড়াতে পারলাম, দেখেন, স্মার্ট। এরপর হচ্ছে লাইন স্পেসিং, লাইন হচ্ছে 2টা লাইনের মধ্যে গ্যাপটা আমি কেমন রাখবো। অনেক সময় এই যে এরকম হবে, এটার সাথে একটা ভিতরে ঢুকে গেছে, একটা একটাকে হত্যা করছে, মেরে ফেলতেছে, এই আর কি। এখন এ দেখেন, দারুণ বিষয়। কালারে কোড তো আছে, আপনি হচ্ছে যে টেক্সট কালারে গেলে এখানে এই দেখেন, যে কালারে যায় কোড তৈরিয়ে যায় দেখেন। আর আপনি আপনি গুগল থেকে কোনো কালার কোড আনতে পারবেন। এটা এইচটিএমএল কালার কোড, মানে এখান থেকে আপনি এই দেখেন আপনি কোনটা নিতে চান, এই কালার কোড। তো এটা কপি করে এখানে বসাই দিলাম, দেখেন এখানে দিয়ে দিচ্ছি কালারটা। ওকে। তো এইভাবে আপনি কালার কোড এনে এনে কালার এনে এনে এই দেখেন হাজার হাজার কালার কোড আছে, এক জাস্ট কোডটা এনে এখানে বসে দিলেন, এ দেখেন এখন ওই ওই কালারটা চলে যাবে, এ দেখেন ওইখানে চলে গেছে, এটা ওইরকম ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কালার কোড গুলো এনে এনে টেক্সটের কালারের মতো করে রাখতে পারবো, যেটা আমার ডিজাইনকে অনেক দারুণ একটি জায়গায় নিয়ে যাবে। তো এখানে এক লাইন আমি কেটে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে দেখেন, এখানে আমি আসলাম, টেক্সটের আর কি কি আছে, অ্যাডভান্স ফরম্যাটিং, এটা A2 করতে পারবো, A2 মানে ছোট বড় করতে পারবো, A2 একটু বড়, টাইপোগ্রাফি, কার্নিং, একটু ডিজাইন মিজাইন হয় আর কি, কিছু জিনিস আমরা করব না, ব্যবহার করব না, না হলে এটা জিপ ফাইল আকারে হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি, কেমন এটা কতটুকু দেখাচ্ছে না, আপনি হালকা ঝাপসা দেখাতে চাইলে দেখেন, হালকা মনে হচ্ছে সাফ, দেখেন এখন কি হালকা না, হালকা ঝাপসা অনুযায়ী আমরা দেখাচ্ছি। তো এরকম ট্রান্সপারেন্সি আপনি চাইলে একটু দেখাতে পারবেন, বা একটু উজ্জ্বল করতে পারবেন, দেখছেন? যে এটা একটা স্লোগান, এটা মূল লেখা না, এটা এভাবে দেখাবে আর কি। এরপর হচ্ছে আমরা ইফেক্ট তৈরি করতে পারবো। আমি এই টেক্সটটাকে অনেক বেশি ইফেক্ট, এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবো, বা আউটলাইন দিতে পারবো, বা এই ধরনের 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 দিতে পারবো, বুঝছেন? অনেক সময় আমরা লেখা গোল করি না, তাজের মতো, তাহলে কি করি তখন, একটা স্কুলের নাম লিখি মাঝে মাঝে এরকম, এখানে এনে আমরা হচ্ছে একটা টেক্সট, এটা ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিচ্ছি। এখন আপনি এখানে লিখবেন, তখন আপনার জায়গাটা এখানে চলে আসবে, কেমন? তো এরকম ইফেক্টও আমরা করতে পারবো চাইলে। ইফেক্টে আছি আমি, ইফেক্টের এই জায়গাতে আছি, শেফ, শেফ এভাবে। আর যদি আপনি শেফটা এইভাবে ডিজিটাল কোডেরটা করতে চান এভাবে, তাহলে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন আর ডিজিটাল কোডটাকে উপরে নিয়ে আসবেন।
যে ভাই আমি একটু ঘুরে চাচ্ছি, তাহলে এই আইকন বা ইয়েটাকে নিচে নিয়ে আসবেন করে। ওকে, তো ডিজিটাল কোর ভিডি, তো এটার স্পেসটা একটু বেশি হয়ে গেছে, স্পেসটা কমাই দিলাম, একটা স্পেস দিব বিডি। তো ডিজিটাল কোর ভিডি এটা ঘুরে, এটা দারুণভাবে স্লোগান হয়ে গিয়েছে। আর এখানে ইফেক্ট দেওয়াতে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে, সো আমরা ইফেক্ট আবার যাচ্ছি, এই যে সাদা। আমরা কি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছি? জানাবো। জি স্যার। জি স্যার। জি ভাইয়া। বুঝতে পারতেছি। জি স্যার, পারফেক্ট। বুঝতে পারছি। Yes, sir. জি ওকে স্যার। স্যার, ঠিক আছে স্যার। ওকে, ওকে, আমরা একটু ক্যামেরা আসবো। চুরি করি আর কত ক্লাস, একটু দেখা দেখি করি। পারফেক্ট, ঠিকঠাক। চলুন আমরা ক্লাস করি। এখন এটা আমি হচ্ছে আর কিছু আছে কিনা দেখবো, এখানে ইফেক্ট অ্যানিমেশন আছে, এগুলো আর একটু পরে দেখাচ্ছি। আর কিছু আপাতত নেই, লোগোর জন্য আমি এতটুকু পারফেক্ট। এখন আসেন এটাকে ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করার জন্য এখানে শেয়ারে যাব, শেয়ারে ক্লিক করার পর আমি এখান থেকে দেখেন ডাউনলোড রয়েছে, ডাউনলোড। এই ডাউনলোড লেখার পর এখানে পিএনজি জেপিজি গুলো ফ্রি ফায়ার করছে, আপনি চাইলে জেপিজি নিতে পারেন, জেপিজি দিলে ওটা এসইও টেসইও ভালোভাবে করা যায় আর কি। তো আমরা সেই বিষয়টি ওইখান থেকে করে নিব। তো আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। এবার দেখেন আমরা এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে, এটা কোথায় পাবো? ডাউনলোড ফাইলে পাবো। দেখেন আমার লোগোটা ডাউনলোড হয়ে গেছে। কারণ আপনি যখন আপনার পেজেসে যাবেন তখন আপনি এটাকে কি করবেন, সুন্দর করে আপলোড করে দেবেন। আমি আশা করি আমার পেজটা আপনি দেখতে পাচ্ছেন। ধরেন আমি এখান থেকে ডিজিটাল খোরে গেলাম, এখান থেকে গিয়ে আমি এটা আপলোড করে দিব। তখন এই যে আগে একটা লোগো ছিল, আমি এটাকে চেঞ্জ করে দেখেন এটা দিয়ে দিছি। তারপরে সেভ করব। দেখেন এটা সুন্দর করে গোল হয়ে গেছে, যেভাবে আমি রেখেছি ঠিকভাবে। ডিজিটাল কোর বিডি চাইলে এভাবে ঘুরেও আপনি ট্যাক্স দিতে পারবেন, চাইলে আপনি নিজের মতো করে নিচেও দিতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে ওইভাবে লোগোটি ডিজাইন করে নিতে পারবেন খুব দারুণ ভাবে। এখন এইখানে আপনি যখন এই ডিজাইনের উপর আরো অনেক ডিজাইন চাচ্ছেন একই একই সাথে আর কি, তখন আপনি বাম দিকে দেখেন ডিজাইনের নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন ডিজাইন। ডিজাইনে ক্লিক করার পর এইখানে আপনি চাইলে স্পেসিফিক কিসের জন্য লোগো চাচ্ছেন আপনি এখানে সার্চ করতে পারবেন, যে লোগো ফর। আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই, যদি ক্লায়েন্টে কাজ করতে বলছি না আমি, তবু আপনি চাইলে টুকটাক দিতে পারেন কাউকে যদি আপনার লাগে আর কি, বা আপনার নিজের জন্য। তো লোগো ফর রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্টের আমি হচ্ছে লোগো চাচ্ছি। তখন কাচ্চি ভাই কাচ্চি ডাইনের মতো আপনার যাতে লোগো হয়, রিপ্লেস কারেন্ট পেজ। দেখেন এখন একটা কি, মানে কাচ্চি বা কোনো খাওয়ার বা সেই ফের একটা কি ইমোজি লাগবে, তাই না? এখন এখানে আপনার মানে হচ্ছে জাস্ট নামটা চেঞ্জ করে দেন। ওকে, তারপরে এখানে আরো কিছু আছে, এই যে তা দেখেন এটার পাশে আপনি নাম লাগাতে পারবেন, এইখানে নাম লাগাতে পারবেন, এইখানে নাম লাগাতে পারবেন, অনেক আছে, জাস্ট কি নামটা চেঞ্জ করে দেন। বা কফি শপ আছে,
আপনি এখানে লিখতে পারেন যে লোগো ফর কপি শপ, লোগো ফর ক্লোথিং বিজনেস। হ্যাঁ, তো জাস্ট আমরা সার্চ করে ওই ধরনের লোগো নিয়ে আসবো। আমি হুট করে সব লোগোতে তো সব বসানো যাবে না, আইকনটা থাকতে হয়। এই যেমন আমি একটা লোগো বানাবো, আমি এখানে কি ড্রেস আপের ক্লোথিং, যেহেতু ক্লোথিং এর ড্রেস আপের একটা কি লাগে, লোগো লাগবে। এখানে একটা দেখেন দেখেন, জাস্ট নাম চেঞ্জ করে বসাই দেন। এগুলো ফ্রি টেমপ্লেট, এগুলো আপনি কপিরাইট মফিরাইট কিচ্ছু ধরার সুযোগ নেই। কেমন? আপনার হচ্ছে শুজ এর ব্যবসা, তাহলে আপনি এরকম জুতার জাস্ট এখানে ইয়ে করে দিবেন যে ফারুক শুজ হাউস নাকি ফারুক শুজ। আপনি নাম চেঞ্জ, এখন এইখানে আপনি ভালো লাগতেছে না, ওকে ফাইন। ট্যাক্সকে সিলেক্ট করেন, তারপর এখান থেকে আপনি এই স্টাইলগুলো পরিবর্তন করেন। জাস্ট না, জাস্ট ডাউনলোড করবেন, ইউজ করবেন। বুঝছেন? ঠিক আছে, তো আশা করি আমাদের লোগো যে বিষয়গুলো সেটা আমাদের শেষ হলো। এবার আসেন আমি একটি পেজের কভার রেডি করব, পাশাপাশি আমরা আদার্স যে বিষয়গুলো সেগুলোও দেখব। যেমন আপনি এখানে যে সার্চ করেন ফেসবুক পোস্ট, তাহলে ফেসবুক পোস্টের কি আছে, একটা সাইজ আছে। ফেসবুক পোস্ট, আপনি লেখেন ইনস্টাগ্রাম পোস্ট, আপনি লেখেন লিঙ্কডইন পোস্ট, আমি একটা দেখালে আপনাকে আর দেখাতে হবে না। আমি জাস্ট একটা দেখাতে, বাকিটা আপনি রিসার্চ করতে পারবেন। এখন আপনি ফেসবুক, আপনি নিজেকে হাইলাইট করতে চাচ্ছেন, ফেসবুক পোস্টে আপনি নিজেকে হাইলাইট করতে যাচ্ছেন। এটা একটু পরে দেখাবো। আমরা হচ্ছে ফেসবুক আগে পেজের কভারটা দিচ্ছি, ফেসবুক পেজ কভার। এই ফেসবুক পেজ কভারটা আমি দিলাম, তো এইখানে হচ্ছে দেখেন অনেকগুলো টেমপ্লেট আমাকে দেখাচ্ছে। ওই যে বললাম প্রো, ভালো লাগবে বাট আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু আপনাকে দেখতে হবে প্রো লেখাটা কোথায় নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, মানে এটাতে আছে, এটাতে প্রো লেখা আছে, এগুলো ইউজ করা যাবে না। ঠিক আছে? এখন আমাদের এটাতে কি বিক্রি করে, ডিজিটাল কোর, কোর বিডি, ইলেকট্রনিক না। তো আমি লিখলাম যে ফর ইলেকট্রনিক, ইন্টারফেস করব। তাহলে ওই ধরনের বিষয়গুলো সে আমাকে হাজির করবে, কিছু জিনিস আমাকে ওটার মধ্যে সামঞ্জস্য রেখে হাজির করবে। তো আমরা এখান থেকে দেখতে পারবো, দেখেন ইলেকট্রনিক কিন্তু এখানে প্রো লাগা দিচ্ছে। তো আমি ফ্রি এটা খুঁজছি, তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং ফর ডিজিটাল, ফেসবুক পেজ ফর ডিজিটাল মার্কেটিং। এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম অনেকগুলো কি আছে আমাদের টেমপ্লেট রয়েছে, এখানে কত হাজার টেমপ্লেট। তো চলুন আমি এটাতে ক্লিক করে দেখাই। এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট, তা আপনি আপনার মধ্যে করে যে ধরনের লোগো লাগবে বা কভার লাগবে বা পোস্টার লাগবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। সবুজ আহমেদ, গরমে পাঞ্জাবি পরে আছেন, গরম লাগে না? ও মাই গড। হ্যাঁ, একটু চাইলে বাতাস করে নিতে পারেন, নিজে আমাকে এসে বাতাস টাস করে যান। আমার প্রতি আপনি এত মায়া, আমি দেখেছি ভালোবাসার ছায়া। চলে আসেন। রুমে আসলে এসি ফিট করানো আছে পিছনে, তো দ্যাটস ওয়াই প্রবলেম হয় না। ঠিক আছে, তো চলুন আমরা ক্লাসে হচ্ছে এখান থেকে দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং। সো আমি এখান থেকে চেঞ্জ করব। ধরেন আমি হচ্ছে আমি আমার বিজনেসের নাম কি, ডিজিটাল ফর বিডি। ওকে, এখানে লিখলাম অনলাইন ডিজিটাল কোর বিডি। এগুলোতে আমি কোনো একটা স্লোগান লাগাতে পারি।
তো ডিজিটাল কোর ভিডি, এরপর আপনি এখানে স্লোগান লাগাবেন, আপনার বিজনেসের স্লোগান লাগাবেন, আপনি কি কি সার্ভিস দেন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন। এগুলো দেখানোর কিছুই নেই। এক্সপার্ট আইটি পার্ক, যে ওয়েবসাইটটি বসাই দিলাম। ওয়েবসাইটটি বসানোর পর আমি এখান থেকে দিয়ে দিয়েছি। হয় না কেমন, এটাকে আগে ব্লাঙ্ক করবো, এরপর ওয়েবসাইট বসবে। ওকে, এক্সপার্ট পার্ট। এখন আসেন, আমি চাচ্ছি কি এইখানে আমাদের ছবিটাকে অ্যাড করব। আমি এখানে এই দেখেন মাউসটা নিলাম, নিয়ে আমি এটাকে সাইডে দিয়ে দিলাম, অথবা আমি ক্লিক করার পর এখানে ডিলিট অপশন আসবে। ডিলিট ইমেজ, ফ্রেম ডিলিট করেন না, ইমেজটা করবেন। তাহলে ফ্রেমটা আমরা পাবো, কেমন ফ্রেমটা আপনি বড় ছোট করতে পারবেন এরকম। তো আপনি ফ্রেম আরো নিতেও পারবেন, কিভাবে কি কি ধরনের ফ্রেম। আপনি হচ্ছে চাইলে এখান থেকে এলিমেন্ট, দেখেন এলিমেন্ট নিতে পারবেন। এবার এর পাশাপাশি আমি এগুলো পরিচয় করে দিব। এলিমেন্টে আমরা চাইলে বিভিন্ন ধরনের এরকম এলিমেন্টে বিভিন্ন ট্যাক্স দিতে পারো এরকম, কেমন। তো এখানে আপনি অনেক ফ্রেম পাই, দেখেন ফ্রেম, এই ফ্রেমে আপনি নিজেকে বসাতে পারবেন। এরকম ফ্রেমে আপনি নিজেকে বসাতে পারবেন, আমি দেখা দিচ্ছি আপনাদের। অনেক সময় আমরা গোল হিসেবে বসি। ধর আমি এই যে ফ্রেমটাকে গোল হিসেবে বসাবো, ধর আমি এটা কেটে দিলাম, তাহলে আমি নিজেকে গোল করে বসাবো এইখানে, আপনার মানে আমাকে বসায় দিলাম। তো ফ্রেমটা আমি বড় করলাম, পিছনে একটা সাদা ইয়ে আছে, এটাকে আমি কমায় ফেললাম, বা এটাকে সরাই ফেললাম। এই ফ্রেমে নিজেকে কিভাবে বসাবেন, চলেন এখানে একটা আমরা ইমেজ আনবো। তাহলে আমি এলিমেন্ট থেকে গেছি ফ্রেমে, ফ্রেম ওইখানেও থাকবে কিন্তু আপনি নিজের মতো করেও আনতে পারবেন। এখন আমি আপলোডে যাব, দেখেন আপলোড করবো আমার আপনার ছবি, আপনি নিজের ছবি বা বাইরের ছবি আপনি এখানে আপলোড করবেন। ফ্রম ইউর কম্পিউটার আপলোড ফাইলসে চলে যাবেন। তো আপনি কম্পিউটার যখন যাবেন, বিভিন্ন ইমেজগুলো আপনি দেখতে পারবেন। তো আমি এই যে ইমেজটাকে এনে বসে দিলাম, মানে এখানে বসাবো না, আগে অফেন করবো, এটাকে আনবো, এনে এখানে বসে দিলাম। তো ফ্রেমে দিতে হলে একটু ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার যাচ্ছি। ফ্রেমে দিতে হলে ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ আনতে হবে। ধরেন এটাকে আমি আপলোড করলাম এইখানে, এইটাতে ধরে বা এটাতে আমি নিয়ে এসে এখানে বসে দিলাম, দেখেন ফ্রেমে বসে গেছে। তাহলে আপনি আপনার পিকচার এভাবে ফ্রেমে আপনি কোণায় বা এখানে এখানে বসাতে পারবেন গোল আকারে। এখন হচ্ছে কিছু ফ্রেম আছে নিজে দাঁড়ায় থাকবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটাকে নিয়ে আসবেন কিভাবে। তা আমরা এখান থেকে চলে যাব রিমুভ বিজিতে। রিমুভ বিজি হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আমরা আমাদের এক ক্লিকে যে কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। এটা বিভিন্ন ফটোশপ দোকানে হয়, বুঝছেন। কামরান শাহ, কি ক্লান্ত হয়ে গেছেন ক্লাস করতে করতে? মাই গড। জি না, জি না, খুব ক্লান্ত লাগে নাকি? জি না। আচ্ছা, না ঘুম আসছে? ওর বাসা কোথায়? প্লেট। সিলেটে? সিলেটেই পড়া? মাই গড, জি। দারুণ। ঠিক আছে, পারফেক্ট। চলুন, আমি এটা বুঝতে চাচ্ছি যে রিমুভ বিজি যেটা, সেটা হচ্ছে আপনি
যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ছবি, ধরেন আমরা হচ্ছে অনেক সময় বিভিন্ন মাঠে, ক্ষেত খামারে বিভিন্ন ছবি উঠাই, তাই না? তো সেখানে ব্যাকগ্রাউন্ড যাতে আমরা চেঞ্জ করতে পারি, তো এই জন্য রিমুভ বিজি এই ধরনের আইকনে আসতে হবে আপনাকে। এখানে এসে আপনার ছবিটাকে আপলোড করবেন। ধরেন আমরা এমন একটা জায়গায় ছবি উঠাইছি যেখানে আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা পাল্টাতে হচ্ছে, দেখেন এই ছবিটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডে সে এক ক্লিক নিমিষে সাদা করে দেবে, আপনাকে ঠিক রাখবে। এখন আপনি চাচ্ছেন কি এইটাকে এইটাকে পিএনজি ফাইল বলে এটা আমরা ডাউনলোড করব। এটা আরো হাই কোয়ালিটি হচ্ছে নিতে হলে এটা আপনার পেড করা লাগে, তো আমরা পেডটা করব না। তো আমি ফ্রিটাতে ক্লিক করলাম। এখন এটা আমার দরকার, কিন্তু এর পাশাপাশি কিছু এখানে জিনিস দেখাই দিচ্ছি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কিছুদিনের মধ্যে আমি বলে দিচ্ছি, কিছুদিনের মধ্যে হয়তো 1 তারিখের মধ্যে আমাদের প্রায় 90টা রিসোর্স নিয়ে আমরা হচ্ছে এআই এর উপর একটি হচ্ছে রেকর্ডেড কোর্স আনবো, যেটার দাম থাকবে মাত্র 50 টাকা, মানে ফ্রিতেই বলা যায়। সেটা জাস্ট আপনি এআই এর টোটাল 90টা 80-90টা টুলস থাকবে, যেখানে কিভাবে এআই দিয়ে ভিডিও মেক করা যায়, এআই দিয়ে কিভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন, টোটাল বিষয়গুলো ওই ভিডিওতে থাকবে। সো এটা 1 তারিখের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ওটা আমাদের এক্সপায়ারি পার্ক এরিয়া থেকে পেয়ে যাবেন মাত্র চায়ের দামে। এটা হচ্ছে মানে ফ্রিতেই দিচ্ছি, বাট আমরা হচ্ছে একটি রেজিস্ট্রেশন 50 টাকার মতো নিব, যাতে হচ্ছে আপনি এটাতে হালকা একটু হইলো কি গুরুত্ব দেন আর কি, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। কারণ আমরা অনেক দামি প্রায় 8-10 হাজার টাকার কোর্স 50 টাকাটা দিয়ে দিব। তো এই হচ্ছে যাতে মানুষ আমাদের টার্গেট হচ্ছে 2026 সালের মধ্যে বা 10,000 মানুষ যাতে এআই সম্পর্কে জানে, এটা আমার টার্গেট। তো এটা হচ্ছে আমরা দিয়ে দিব। সো এইখানে এটাতে আমরা করলাম, পাশাপাশি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দেখেন প্লাস ট্যাবে গিয়ে আমি হচ্ছে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবো এই ছবির সাথে। যেমন আমি এখান থেকে নিলাম, তারপর হচ্ছে আমি এই রাস্তাতে দাঁড় করাই দিলাম, এটা বোঝা যায় হালকা। কিন্তু আপনি যদি কোনো সুন্দর ছবি দিতেন, এটা কিন্তু বোঝা যেত না। আমি আপনাকে একটু চেঞ্জ করে দেখাই। ওকে, তাহলে আমি এইখান থেকে এটাকে নতুন একটা নিচ্ছি, ধরুন এই ছবিটাকে। তো সে আমাকে একেবারে সাদা করে দিচ্ছে, তো আমি প্লাস ট্যাবে যাব। এখান থেকে আমি একটা জায়গায় তাকে বসাই দিব, এমন একটা জায়গায় বসাবেন যেটা বিশ্বাসযোগ্য। এখানে কোনো ধরনের চিহ্ন দেখাবে না। মানে ছবিটা তো আমি মোবাইল মনে হয় ফেসবুক থেকে ডাউনলোড করছি, তা ফেটে গেছে। আপনি যদি অরিজিনাল ছবি আনেন খুবই দারুণ লাগবে। এবার আপনার মোবাইল থেকে আপনি রিমুভ বিজিতে চলে যাবেন এবং সরাসরি কি এটা দেখবেন। মানে এমন একটা জায়গায় বসাবেন যেটা মানুষ বিশ্বাস করে। ধরুন সারাদিন আপনি আপনি দিচ্ছেন কি ওই সৌদি সিঙ্গাপুর এটা ছবি আনি বসা দিচ্ছেন পিছনে, এন্ড মানুষ বিশ্বাস করবে কেন? আপনি সারাদিন চায়ের দোকানে বয়ে বয়ে ছবি দেখেন, আড্ডা দেন, এরকম কি রে তো সিঙ্গাপুর কেমনে গেল, বুঝছেন নি? তো এমন জায়গা দিয়ে না যেটা মানুষ বিশ্বাস করতে না। সো এমন একটা জায়গা আপনি চাইলে নিজের তৈরি করাটা পিছনে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। হ্যাঁ, কিভাবে? এখানে হচ্ছে আপনি দেখেন উপরের দিকে যান, এ দেখেন প্লাস, প্লাসে গেলে আপনি আপনার তৈরি করা কোনো ছবির সামনে আপনি এটা বসা দিতে পারবেন। ধরেন আমার এই যে একটি বক্তব্য দিচ্ছি, সে বক্তব্যের একটি পিকচার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবো। এ দেখেন, এটা যেটা আমি কথা বলতেছি এটা পিছনে আমাকে বসা দিলাম। যেরকম অনেকে এইভাবে সেলফি তোলে, সেলফি তুলাইয়া মানে পিছনে তার ছবি কেউ তোলে, তারপর এর পিছনে উম মেসি বা মার্টিনেজকে বসায় দেয়, পরে বলে যে আমি তার সাথে দেখা করছি। তো আরো আপনি হচ্ছে কড়া যদি ইয়া দেন তাহলে এটা বোঝা যাবে না। তো এইভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনার রিমুভ বিজি থেকে। তো চলুন আমরা যেটা পিএনজি ফাইল ডাউনলোড করেছি সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং সেটা হচ্ছে আমি ক্যানভাতে চলে যাব। এই দেখেন এখানে আমি আপলোড করব। এখন এই লম্বা ছবিটা আমি নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। তো এখন এই যে এটা আছে না, এটা আমি এটা দূর করে দিচ্ছি। ওকে, এখন আমি লম্বা আকার আমাকে বসাতে চাচ্ছি, অনেক সময় ক্লায়েন্ট বলে আমাকে এইভাবে সাজায় দাও। তখন আপনি কি করবেন, এই যে দেখেন এইটাকে এইভাবে নিয়ে আসতে পারবেন। পিএনজি কেন করছি? যাতে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি কেন, যাতে এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। এখন আপনি এটা নিচে নেন, নিচে নিয়ে আলিফ লালা সিনবাদের মতো এইভাবে বড় ছোট, বা আলিফ লালা জিনের মতো বড় হইতে পারবেন, বুঝছেন? যে হুট করে বোতল থেকে বের হয়ে বড় ছোট হতে পারবে। তো এরকম একটা দারুণ সুযোগ আছে আপনার।
ঠিক আছে? তো আপনি এখান থেকে দেখেন, তাহলে এটাও নেটের ডাউনলোড করা তো, এই জন্য দেখেন এইভাবে আপনি আপনি নিজেকে একটি জায়গায় বসাতে পারেন। আর যদি ফ্রেমে বসাতে চান তাহলে এটা এটা কাটবেন, কেটে আমি এলিমেন্টে যাব, যারপর একটা ফ্রেম আনবো, লম্বা আকারে একটা ফ্রেম আনবো, সি অলে যাব ফ্রেম গুলোতে, দেন এটাতে আমি একটু লম্বা করলাম, বা আপনি চলে পুরোটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে বাম দিকে এই আপলোডে যাব, আপলোড থেকে আমরা এইখানে বসে দিলাম। তো এটা কি ফ্রেমটাও থাকলো, ফ্রেমে বসে গেল, বা এইটাতে এভাবে বসে গেল। বুঝছেন? তো এই হচ্ছে কাহিনী, এটা নিয়ে আপনি করতে পারেন, কাজ করতে পেরে আপনি হচ্ছে এভাবে সেট আপ করে নিতে পারবেন। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তবে গোল যেটা ছিল আমি ওইটাই ইউজ করছি, ওটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, সো আমি ওইটাকে ইউজ করছি, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আগের অবস্থানে চলে যাব, এইটাকে আমি ইউজ করার ট্রাই করছি। ওকে, এখন এখানে আর কিছু দেখানো বাকি নেই। আমি ধরেন কোনো একটা ট্যাক্সে গেলাম, এখানে কোনো কিছু দেখানো বাকি আছে কিনা আমি দেখবো। ইফেক্ট, ইফেক্টে একটু আগে দেখাইছি। তারপর হচ্ছে অ্যানিমেশনটা দেখেন, অ্যানিমেশনটা একটু দেখবো, তবে এটা জিপ ফাইল আকারে তখন ডাউনলোড হয়ে যাবে, ভিডিও জিপ ফাইল আকারে, তখন আপনি আর ইমেজ আকারে এটা পোস্ট করার অনেক সময় ঝামেলা হয় আর কি। তো আমি দেখি তবুও, এখান থেকে দেখেন এই যে এই টেক্সটটাকে আমি চাইলে অ্যানিমেশন করতে পারবো, এটা এইভাবে অ্যানিমেশন হবে, টেক্সটটা উঠবে। তারপর এখান থেকে আমি টেক্সটটা এইভাবে সাইডে নিতে পারবো, এইভাবে লিখিত টেক্সট আসতেছে। আপনি যদি এই যে দেখেন ডাউনলোডে যান, ডাউনলোডে আসলে কি এই দেখেন MP4 ভিডিও হয়ে গেছে, এটা ভিডিওতে নামাতে বলতেছে, এই জন্য অ্যানিমেশন দেওয়া যাবে না ইমেজে। এবার যদি আপনি ভিডিও এভাবে মেক করতে চান আর কি, যে এই ইমেজটাকে ভিডিও আকারে মেক করতে চাইলে তখন আপনি অ্যানিমেশন দিতে পারেন। তো এটা হচ্ছে কি রাইজ, উপর থেকে নিচে যাবে, এটা সাইড থেকে আসবে লেখাটা, এটা প্যাড হবে, তো এই ধরনের লেখা, এটা পপ আপ হবে, ঘুরবে, এটা ওয়াইড হবে, ব্লার হবে, ব্লার হয়ে ফুটে উঠবে, মানে কোনটা দিতে চান, এটা সাইড থেকে উঠবে, এটা নিচ থেকে উঠবে, এইটা সাইড থেকে উঠবে, এইটা এখান থেকে উঠবে, এরকম অনেক রয়েছে, সো আপনি চাইলে ট্রাই করতে পারেন। সো ইউ ক্যান ট্রাই মেনি টাইম ফ্রম ইউর হাউস, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়, তো আমি অ্যানিমেশন ইউজ করছি না, আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, কোনটা ইউজ ইউজ হয়েছে নাকি? আমরা হচ্ছে হুম, এই যে রিমুভ অ্যানিমেশন, রিমুভ করে দিলাম, কেমন? এরপর হচ্ছে এখানে পজিশন, পজিশন গুলো একটু দেখাবো। সো আমার এখানে ট্যাক্সের পজিশনটা উপরে নিচে, এবং আমরা হচ্ছে লেফটে, বটমে, এইখানে মিডলে আমরা পজিশন গুলোকে রিসাইজ করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো বিষয় করে নিতে পারবো। একটু ড্যাশবোর্ডে একটু পরিচয় হয়ে নি, চলুন, পজিশনাল লাগবে না। বাম দিকে আসেন, বাম দিকে এইখানে দেখেন এলিমেন্ট, ডিজাইন তো বললামই, একটা ডিজাইন যখন করবেন এর পাশে হাজার হাজার ডিজাইন দেখাবে, ওই ডিজাইনগুলো আপনি চাইলে ওইখান থেকেও কিছু জিনিস পছন্দ করে নিতে পারবেন। এখানে কোনো প্রো নেই, এখানে ফ্রিও আছে, প্রো আছে, মানে সবগুলো প্রো নেই, এটা আপনি ইউজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে আপনার অল এলিমেন্টে দেখেন ফ্রেম থাকবে, তারপর হচ্ছে কর্নার থাকবে। অনেক সময় আমরা কি করি, আমরা এখানে অনেকগুলো ডিজাইন ইউজ করি, কর্নার, হ্যাঁ এগুলো ফ্রো, কর্নার মানে হচ্ছে ইমেজের কর্নার দিই না আমরা অনেক সময়, তো ফ্রি গুলা কই দেখি সি অল, কর্নারটা হচ্ছে আমি আপনি দেখাই, আমরা অনেক সময় কর্নারে এরকম ফুল ব্যবহার করি, দেখেন কর্নার, এখন আপনি এরকম কর্নার ব্যবহার করতে পারবেন, কোথায় গেছে, এরকম কর্নার আমি হচ্ছে ধরেন চাইলে বড় করলাম, এরকম কর্নার, ডিজাইন দুই তিনটা সেট দিয়েছে নাকি,
ওকে, এটা ফ্রেমে ঢুকে যাচ্ছে, তো এটা আমরা সাইডে রাখবো এইভাবে। এটাকে বড় করতে পারবেন। কর্নার দিয়ে আমরা অনেক সময় ফুল দিয়ে লিখি না, এরকম আপনি আপনি কর্নার দিতে পারবেন। আমি বিষয়গুলো দেখা দিচ্ছি আর কি, যখন লাগবে ইউজ করবেন। এরকম বর্ডার দিতে পারবেন, ঠিক আছে? আপনার সাইডে বর্ডার দিতে পারবেন এরকম চতুর্দিকে। এরকম বর্ডার দিতে পারবেন না, আপনার যদি ভালো লাগে আর কি, বুঝছেন? একটু দুষ্টুমি করবেন আর কি বাসায়, বুঝছেন? এরপর হচ্ছে এখানে বর্ডার আছে, তারপর হচ্ছে ভিডিও আছে, যেটা ভিডিও আমরা যখন ভিডিও মেক করব তখন আপনি এটা ইউজ করবেন। হুম। অডিও দিতে পারবেন, অডিও যখন আপনি ইউজ করবেন তখন। এখন দরকার নেই, এগুলো প্রায়গুলো কি ইয়ে, এ হচ্ছে মোকাফ। এরকম আয়না আছে, আয়নাতে নিজেকে বসায় দিবেন, ওই যে বললাম। ছবি আনলাম, এখন চলে এসছে জাদুকর হামিরা, বুঝছেন নি? আয়নাতে গেছে গিয়া। ওকে, ব্যাকগ্রাউন্ড ছবি সহ দিলে ভালো, তাহলে পিছনেরটা সহ দেখাবে। এখন আয়নাতে আমাকে দেখাচ্ছে। তো এগুলো মোকআপ ইউজ করতে পারবেন। এলিমেন্টে অনেকগুলো বিষয় রয়েছে, শেপ রয়েছে, শেপস, এটা নেই, চার্ট, এগুলো নেটের কানেকশনও লাগবে, এই আর কি। এগুলো চাইলে ইউজ করতে পারেন। এরপর বাম দিকে আছে টেক্সট। টেক্সট তো দেখালামই, এখানে আপনি চাইলে কোনো হেডিং, নিজে কোনো হেডলাইন আনি, এ দেখেন হেডিং, অ্যাড এ হেডিং, কোনো লেখা নিজে আনতে চাইলে আপনি রাখতে পারেন। তো আমি এখানে লিখলাম এমডি মোহাম্মদ ফারুক। এক্সপার্টেটিভ ফারুক। তো আমরা এটাকে, এই লেখাটাকে আমি একটু ছোট করব। এটা এখন এটার পিছনে আমরা একটা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো কিভাবে, আমি টেক্সটটাকে একটু সাইডে রাখলাম। ব্যাকগ্রাউন্ড আপনি এলিমেন্ট থেকে আনবেন, এখানে অলে চলে যাব। অল থেকে আমরা গ্রাফিক্স আছে, ফ্রেম, ফ্রেমও নেওয়া যায়। তাহলে আমি এটাকে নিলাম। ফ্রেম নেবো না কি নিবে একটু পরে দেখবে, দেখেন কালার। হ্যাঁ, ফ্রেমটাকে কালার চেঞ্জ করে নিলাম। দেখেন, এটা কালার চেঞ্জ করে এই লেখাটাকে এটার ভিতরে দিয়ে দিব। তাহলে এটা আলাদাভাবে দেখবে আর কি, ঠিক আছে? না হলে ওটা নিজের সাথে পিক্সেল এইরকম, এটাকে ছোট বড় করতে পারবেন, আপনার পরিচয় থাকবে। একটু ডানে পজিশনে আনবো। ওকে, সো এটা হচ্ছে মনের ক্রিয়েটিভিটি। মন কিভাবে চাচ্ছে, কি কালার চাচ্ছে, মন যেভাবে চায় বললাম সেভাবে, যাতে আপনি ডিজাইনটি শোভা পায়, এবং সেভাবেই করে আমরা হচ্ছে জমা দিতে পারবো, এবং সেখানে বসিয়ে দিতে পারবো। একটু আলোচনা করে দিচ্ছি এগুলো, তারপর শেষ করে দিচ্ছি। সো ট্যাক্স, ট্যাক্স হচ্ছে এখানে বললামই, বিভিন্ন ছেলে ট্যাক্সের স্টাইল এনে এনে আমি লিখতে পারবো। তাহলে সাধারণত হচ্ছে আপনি হেডিং এনে এনে, আপনি হেডিং এনে এনে আপনি লিখবেন, লিখে কি করবেন জানেন? ধরেন আমি লিখলাম ডিজিটাল, ডিজিটাল খোর বিডি। এখন আমি কি করবো, এটাকে যেখানে এটা প্রতিস্থাপন করব এখানে করে, এবার আপনি ওই ফন্টের স্টাইল চেঞ্জ করেন, প্যারা নেই, আপনার কাছে তো আছে সব। তো এইভাবে আপনি করতে পারেন। ওকে,
তারপর হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে কি প্রো, এটা করা যাবে না, ব্র্যান্ডটা প্রো সব এগুলো করা যাবে না। এখানে অনেকগুলো গ্রাফিক্স ফটো অনেকগুলো বিষয় ফন্ট আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। আপলোড তো দেখালামই, কোনো ইমেজ আপলোড করতে পারবেন এবং সাথে সাথে রিমুভ বিজি থেকে কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে টুলস। তো বিভিন্ন টুলস আপনি দেখতে পারবেন। হুম। এরপর হচ্ছে নিচে টুলসের অনেকগুলো টুলস আছে, এখানে আমি চাইলে এখানে এটা কলম দিয়ে লিখতে পারবো, আঁকাআঁকি করতে পারবো। আমরা মাঝে মাঝে ক্লাসে যেরকম আঁকাআঁকি করেন না, এরকম দেখছেন, এটা দরকার হয় না সাধারণত। ওকে। এবার ট্যাক্সও আছে, চাইলে ট্যাক্স দিতে পারবেন, এরকম ট্যাক্স দিতে পারবেন। তারপর হচ্ছে প্রজেক্ট, আপনি কি কি প্রজেক্ট করেছেন ইতিমধ্যে এগুলো সব দেখাবে, প্রিভিয়াস প্রজেক্ট গুলো এখানে আপনি শো করবে কয়েকটা আর কি। তবে সেভ করে রাখবেন, সব আগের সব কিন্তু শো করবে না, কয়েকটা শো করবে, এই জন্য সেখান থেকে করে নেবেন। এরপর হচ্ছে অ্যাপস রয়েছে, বিভিন্ন অ্যাপস আপনাকে দেখাবে, সাজেস্ট করবে, এগুলো আমাদের দরকার নেই। এআই ভয়েস, দেখেন ভয়েস আছে, দেখেন। Did you know emus and kangaroos cannot walk backward? Did you know emus and kangaroos cannot walk backward? তো বাংলা আছে কিনা আমি জানি না, বাংলা নাই, হিন্দি। Do you know emus and kangaroos cannot walk backward? Did you know emus and kangaroos can? ওকে, তো বিভিন্ন অ্যাপ আছে আর কি, এগুলো প্রমোশনালও আছে এমনিও আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ড দেখছেন, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করে নিতে পারবেন আপনাদের কাজের সুবিধার্থে। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, পিছনে হাত চেঞ্জ হয়ে গেছে, এটা পুরোটা ব্যাকগ্রাউন্ড আর কি। আর যেমন আকাশের উপরে আমি আছি, ডিজিটাল মার্কেটিং করছি, আকাশ থেকে বলছি, আমার পিছনে দেখছেন সুন্দর সুন্দর কি, এই ছাদ নাকি, ছাদের উপর থেকে ডিজিটাল মার্কেটিং করতেছি। তো এই আর কি বিষয়। তো এইভাবে আপনারা যে খেলার কোনো যদি অংশ হয়ে থাকে এই ধরনের খেলার ইয়েগুলো দিব। ক্যানভাস এটা হচ্ছে প্রো, এর জন্য তো ফ্রি গুলো আসলে আসবে না। তো আমাদের যেটা মনে হয় ছিল, এটা কোনটা, এটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওটা চলে গেছে, তারপরে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আপনি হচ্ছে নিয়ে আসতে পারবেন। তো আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি, এটাকে ডাউনলোড করব। আর আলোচনা এখানে কিছুই নেই সাধারণত, ভয়েস টয়েস এখন লাগবে না। তো আমি এখানে শেয়ার করে দিচ্ছি, তারপর এখান থেকে ডাউনলোড, এবং এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। চাইলে পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, এই দুইটা যে কোনো একটা করতে পারবেন। এরপর হচ্ছে আমি সুন্দর করে চলে যাবো আমাদের পেজে। পেজে গিয়ে আপনি সুন্দর করে এই এআই এই বিষয়টাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, আপনি চাইলে আপলোড ফটোতে করতে পারবেন, এবং আপনার যে ছবিটা আপনি এনেছেন সুন্দর করে বসায় দেন। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কিভাবে এআই ইউজ করবেন, চ্যাট জিপিটি ইউজ করবেন সেটা আমরা দেখিয়েছি। চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করবো সেই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখিয়েছিলাম। এখন আমরা সরাসরি বলছি ক্যানভা থেকে দেখাবো, সেভ চেঞ্জ, কেমন। এটা যখন ফুল অফেন করবে তখন পুরো এটা দেখাবে, আর মানুষ যখন ঢুকবে সেটা এতটুকু দেখবে। তো এখন চলুন যে আমাদের এই পোস্টার ডিজাইন শেষ, তো চলুন হোমে চলে যাই, বাকি আর কি কি আছে। হোমে আসলাম। এখন তো বললাম আপনি কি চান, সব আপনি লিখে লিখে এবারে সার্চ করবেন। যেমন আপনি যদি ফেসবুক পোস্টার বা পোস্ট লেখেন, ওই 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 সাইজ চলে আসবে। পোস্ট ফর কিসের জন্য, ডিজিটাল মার্কেটিং, রেস্টুরেন্ট, কি ধরনের, তাহলে ওই ধরনের আসবে। হেলথ, তাহলে এই ধরনের আসবে। এ ধরনের ইয়ে করে করে আপনি ফেসবুকে পোস্ট করবেন, বিভিন্ন অ্যাক্টিভিটি পোস্ট করবেন। ডিজিটাল মার্কেটিং হলে আপনার এখানে এই ধরেন এটাকে নিয়ে আসলাম, এটা ফেসবুক সাইজে দেখেন 1:1। তো এখন সাইজটা দেখেন 940 বাই 788 পিক্সেল। তো ওরাই সাইজটা বলে দেয়, দেখেন উই আর হায়ারিং, তারপরে হচ্ছে আপনি কি এমন কিছু থিঙ্কিং করছেন, বা আপনি আপনি কি আপনার সেল বাড়াতে পারছেন না ফেসবুকে, এইটা দিয়ে আপনি তখন বানাতে পারবেন, এটা প্রো।
তো এই ধরনের কিছু ইউনিক বিষয় থাকবে, জাস্ট আপনি টেক্সট চেঞ্জ করে বসায় দিবেন। এখানে বাংলাও লেখা যাবে। এখানে আসলাম, যে লিখলাম যে হাতে কলমে ফ্রিল্যান্সিং শিখুন, বা আমরা গাইড করব আপনার সেলস কিভাবে বাড়বে বাংলাদেশে, আপনি যদি ক্লায়েন্ট করতে চান। সো চাইলে আপনি এখানে বাংলা লিখতে পারবেন। এটা হচ্ছে ফেসবুক পোস্টার। এই বাংলা লিখে আপনি নিজের মতো করে নিজে ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমি এখানে নাইস, এরপর হচ্ছে আমি লিখতে পারি ইউটিউব থাম্বনেল। বাকিগুলো আপনি করবেন যখন যেটা লাগে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি থাম্বনেল, এটার জন্য যে ফ্রিল্যান্সিং শিখুন, আপনি হচ্ছে পেজ হ্যাক থেকে বাঁচান, এই ধরনের বিভিন্ন আইডিয়াগুলো যেটা আপনার দরকার, আপনার যেটা দরকার কি ওটা নিয়ে নেবেন। ইউজ দিস টেমপ্লেট, এটা কিন্তু পেইড। এইখানে আপনি আপনার এইভাবে বসে আপনার ছবিটা এনে জাস্ট বসায় দিবেন, বাকি ডিজাইন ওকে। হুম, দারুণ দারুণ এখানে ডিজাইন আছে। আপনি টাকা নিয়ে দাঁড়ায় আছেন, এরকম একটা ছবি এনে থাম্বনেইলে ইউজ করতে পারবেন। ওটা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে রিমুভ করে ওটা সরা দিয়ে নিজেরে বসায় দিবেন। শেষ, বাকি কিছু ধরতে হবে না, শুধু টেক্সটটা চেঞ্জ করবেন। শেষ। তার ডিজাইন, তার কালার সব আপনি ইউজ করবেন। এটা ছবিটা অরিজিনাল না, এটা হচ্ছে ডাউনলোড করে এই জন্য ফেটে গেছে। ওকে, নাহলে পারফেক্ট। ওকে, সো এরকম আপনি অনেকগুলো বিষয় বের করতে পারেন। তো চলুন, আর কি কি আছে। ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া শেষ। শিট মিডিয়া এখন আপনার লাগবে না, ডকুমেন্ট আপনি তৈরি করতে এখন দরকার নেই। আপনি তাহলে শিট বানাতে পারবেন। হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটা একটু দেখে দিচ্ছি। আপনি এখানে হোয়াইট বোর্ড রেডি করতে পারবেন। হুম, আমরা অনেক সময় কি করি, এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি, এরকম এটা ইমেজে এগুলা তৈরি করি, লিখলাম এগুলো আমার দরকার, এরকম আপনি হোয়াইট বোর্ডে বিভিন্ন হিস্টোরিক্যাল বিভিন্ন বিষয় আপনি অ্যাড করতে পারবেন। হুম, ধরুন আমি এটা উঠে দিলাম। এইখানে ধরুন এই টেবিলটা আমি আনলাম। এখানে গিয়ে আপনি হচ্ছে এগুলো চেঞ্জ টেঞ্জ করলেন। এই দেখেন, এই দেখেন টেক্সটটা লেখা যাচ্ছে। তা আপনি যা যা এখানে চেঞ্জ করবেন, হোয়াইট বোর্ডের এই বিষয়গুলো এখান থেকে গিয়ে বিভিন্ন মানুষকে হোয়াইট বোর্ডে দেখাতে পারবেন। যদি এখন আপনাদের এটা দরকার হবে না, আমি দেখা দিচ্ছি। এরপর হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। অনেক সময় অফিসে প্রেজেন্টেশন দেয়, বা আপনি চাইলে কোনো একটা টিউটোরিয়াল নিলে এরকম প্রেজেন্টেশন রেডি করে আপনি চাইলে এটা টিউটোরিয়াল বানাতে পারবেন। যেমন আজকে আমি প্রেজেন্টেশন দিব কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি একটা প্রেজেন্টেশনের কথা বলতেছি আর কি। তখন আমরা এখান থেকে বিভিন্ন ইমেজ আনবো। হুম, আমি এখানে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। তো তখন আমাদের এটা এখানে থাকবে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো। আমি এখানে আনলাম, এটা আনলাম, এনে এটাকে একটু আপনি নিজের মতো করে সাজায় ফেলবেন একটা। হুম, একটা রেডি। অ্যাপ্লাই অল 14 পেজ, 14টা পেজ চলে এসেছে প্রেজেন্টেশনের। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এভাবে একটা প্রেজেন্টেশন আমরা রেডি করে অনেক সময় দিই না, স্লাইড করে মানুষকে ট্রেনিং দিই না, এরকম আপনি ট্রেনিং গুলা দিতে পারবেন প্রেজেন্টেশন রেডি করে করে।
সোশ্যাল মিডিয়া অলগুলো তো বললামই, টিকটক, তারপর ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম রিলস, এগুলোর জন্য আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, এই বিষয়গুলো। এরপর হচ্ছে ফটো এডিটর, এটা নতুন আসছে, একটু দেখবো এটার ফিচারটা কি কি। তাহলে আমি এটাকে আনলাম, আনার পরে সে আমাকে বলছে এটাকে তুমি কি করো, ক্রিয়েট ডিজাইন। ডিজাইন চেঞ্জ করা যাচ্ছে, মানে কালার মালার দিতে পারবো। নিজেকে চশমা, এখানে দেখি ম্যাজিক স্টুডিও, আচ্ছা, ক্রপ করা যাবে। নিচে হচ্ছে ফুটবলটা কি দেখি, এখানে ক্রপ করে আউটলাইন করে বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। এটা ছবি রে সে অনেক ধরনের বিষয় দিবে, দেখছেন এভাবে দিচ্ছে আর কি। So আপনি চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারবেন এখানে এসে, ক্যানভাতে এসে। উপর আছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে কালার মালা দিতে পারবেন, ক্রপ করতে পারবেন, যে আমি এই জায়গাটা ক্রপ করতে যাচ্ছি। হুম, তো এইখানে আপনি ক্রপ করে নিতে পারবেন। ইফেক্ট আছে আরো, ইফেক্ট আর আরো আছে, ব্লার, এক সাইডে ব্লার, এক সাইডে এটা অ্যাড এ ব্লার, এটা লাগবে না, ঠিক আছে। এরপর দেখেন আমরা হচ্ছে ভিডিও মেক করতে পারবো। তো চলুন ভিডিও মেক করা কিভাবে দেখি। এখন আমি ভিডিও মেক করব যে ফেসবুকের উপর, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি লিখবেন, বা আপনি ক্লোথিং এর উপর, বা আপনার কোন নিশ আছে সেটার উপর আপনি এভাবে লিখবেন, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আগে যে কোনো একটা বিষয় লই, ভিডিও লেন্স স্কেপ এভাবে, রিলস, এটা হচ্ছে মোবাইল ভিডিও রিলসের এইভাবে আসবে। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর বাম দিকে অনেক ডিজাইন আসবে, তখন যে আপনি সার্চ দিবেন। এবার আসেন আমি একটা রিলস রেডি করি, ভিডিও, আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। তো সেটা পুরো এখানে তো ফ্রি ফ্লো আছে, তো এখান থেকে আপনি ফ্রি গুলো ইউজ করবেন। তো আমি এটা নিলাম, আমি নেওয়ার পর এটা এটা কত সেকেন্ড, 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। আমি এটা থেকে ডিজাইন করবো, দেখেন 5 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে আমি কমাতে বাড়াতে পারবো, যে আমি এটা 2 সেকেন্ড রাখবো। এখন আসেন চালান, এবার এখানে আপনি এখানে টেক্সট গুলো চেঞ্জ করেন, বুঝছেন, যা লেখা যায়। এবার আরো একটা ভিডিও নেন, আবার ডিজাইনে যান, আবার একটা আনেন, হাই দেয়ার, মেসেজ টেমপ্লেট আছে অনেক কিছু। তো এইখানে আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড নিতে পারবেন। হুম, দেখুন যত ইচ্ছা আপনি অনেক লম্বা ভিডিও রেডি করতে। তো রিলস তো আমাদের সাধারণত 90 সেকেন্ড হয়, কেমন স্ট্যান্ডার্ডে এটা আছে। তো এখানে আপনি ট্যাক্স, ট্যাক্স, এখানে ট্যাক্স থেকে হেডিং মেডিং অনেক কিছু আনতে পারবেন। এনে আপনি নিজের মতো করে লেখেন, এটা লিখে ট্যাক্সটা সাদা করে দেন, এই যে কন্ট্রোল, মানে সিলেক্ট করতে হবে, তারপর হোয়াইট। এই হচ্ছে বিষয়। সো এরকম আমরা করতে পারবো। এরপর ডিজাইন আবার গেলে আবার আপনি এখান থেকে অনেকগুলো পাবেন। তো এইভাবে আমরা ভিডিও মেক করতে পারবো। হুম, আমি বললাম ডু ইউ ওয়ান্ট, এই যে আমি নতুন করে ইউজ করলাম এটাকে, এদিকে সরাতে মানে সরাতেও পারবো, নামাতেও পারবো। সো আমি এখান থেকে কত সেকেন্ড আপনি দিবেন, এটা লেন্থ আপনি দিয়ে দিবেন। বেশি লম্বা দেওয়া যাবে না, 2 সেকেন্ড 3 সেকেন্ডে নাও। এগুলা স্লাইড আকারে আসবে যাবে। এরপর আপনি এটা ডাউনলোড করে এখান থেকে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন, চাইলে ডাউনলোড করে এটা এডিটও করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট টু বুস্ট, দেখেন এতটুকু করলাম, কত সেকেন্ড হয়েছে, 8 সেকেন্ড।
আমি যদি এটা বড় করি, দেখেন এটা 5 4 5 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, 12 সেকেন্ডে গেছে। এখন আমরা অডিও অ্যাড করবো, নিচে দেখেন অডিও আছে, নিচে লেখা অডিও, এখানেও ফ্রি অডিও, মিউজিক, অনেক কিছু আছে। অথবা আপনি চাইলে ডাউনলোড করে ক্যাপকাটে নিয়ে এডিট করতে পারেন। হুম আমরা যখন আমরা যখন সাধারণত ভিডিও মার্কেটিং এর ক্লাস নিই, ইউটিউব নিয়ে, তখন আমরা ক্যাপকাট নিয়েও দেখায় দিয়ে থাকি। এখানে অনেকগুলোই প্রো আছে, দেখেন প্রো হলে সব ইউজ করতে পারবেন। প্রো, প্রো দেখাচ্ছে না, ফ্রি অডিও। তারপরে অনেক সময় ভয়েস দিতে সমস্যা হয়, বা ভয়েস দিতে চান না, তখন আপনি সেটা এরকম মিউজিক দিয়ে আপনি ভিডিওগুলোকে দিতে পারবেন। আপনি টেক্সট টুক্স লিখে লিখে সুন্দর করে মেক করে করে দিতে পারবেন। আর যদি আপনি ভয়েস লাগাতে চান, তখন আপনি এই ভয়েসটাকে অনেক বেশি কমায় ফেলতে পারবেন। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট না, এটা হচ্ছে Ctrl Z দিয়ে, কোথায় গেলাম, ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে এই যে দেখেন থ্রি ডটে ক্লিক করলাম, ভলিউম, ভলিউমটা কমাতে বাড়াতে পারবেন। তখন আপনি ভলিউমটা 20 30 দিতে পারেন। যদি আপনি ভয়েস ওভার করতে চান, ভয়েস ওভার মানে কি, ভয়েস ওভার মানে হচ্ছে আমরা এখান থেকে সাউন্ড এড করতে পারবো, কেমন, অথবা পরবর্তী অন্য কোনো আদার্স অ্যাপসে আপনি হচ্ছে ভয়েস ওভার অ্যাড করে দিতে পারবেন। ভলিউম অ্যাডজাস্ট এখানে নেই, অ্যাডজাস্ট, এটা হচ্ছে ওকে, তো শেষ। এবার ডাউনলোড করেন, শেয়ার, ডাউনলোড, এবারে এখানে MP4 দিয়ে ডাউনলোড করে ফেলবেন, কাহিনী খতম, শেষ। সো এখানে আমরা অনেকগুলো বিষয় আজকে শিখলাম এবং দেখলাম, এবং সেখান থেকে আপনারা অনেকগুলো বিষয় দেখেছেন। So, আমরা ওয়েবসাইট এটা দেখি কি বিষয়, ওয়েবসাইটটা সাধারণত কি ফিচার আসছে। ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটের সামনে যে ডিজাইনগুলো থাকে এরকম ডিজাইন আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। ওয়েবসাইট পর্যন্ত আসলে যাওয়ার দরকার হবে না, কারণ ওয়েবসাইটের কাজ হচ্ছে আলাদা, এবং ওয়েব ডিজাইনের কাজ আমরা এগুলো করব না। তো আজকে যে বিষয়টি আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখিয়েছি, এবং যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের কাজের জন্য, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আদার্স যদি কোনো বিষয় থেকে থাকে, কোনো বিষয়ে প্রবলেম হলে আমাদের জানাবেন, সাপোর্টে জানাবেন। কোনো বিষয় সম্পর্কে আপনাদের যদি অজানা থেকে যায়, কারণ হচ্ছে এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে যেটা হয়তো আপনার জিজ্ঞেস করতে মন চাইবে। সো আমরা সাধারণত সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, এখানে যা যা আমাদের ছিল আমরা এখানে সার্চ করে করে দেখলাম, এখানে এই যে পিকচার গুলো সেটাও। আর একটা বিষয় দেখানো বাকি, সেটা হচ্ছে কাস্টম সাইজ। ধরেন আপনি একটা সাইজ জানেন, আ- আপ- আপনি সার্চ দিছেন ফেসবুক কভার ফটো সাইজ, কভার ফটো সাইজ, ওকে, 820 বাই 360। তখন আপনি এখানে 820 বাই 360 এখানে এসে সার্চ করবেন, 820 বাই 360 পিক্সেল, ওকে। তারপর আপনি এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, আর ওই ডিজাইনটা আপনাকে দিয়ে দিচ্ছে। এবার আপনি ওই ডিজাইনের উপর, মানে ওই টেমপ্লেটটা সে রেডি করে দিচ্ছে, ওই টেমপ্লেটের উপর আপনি এবারে কাজ করেন, ওকে। তো এইভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে জানিয়ে দিব কি বিষয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দারুণভাবে প্র্যাকটিস করেন, উপভোগ করুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এবং অনেক ভালো একটি জায়গা আপনাকে দেখতে চাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।